জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। গতকালকে যখন ওসমান হাদির খবরটা আসছে, প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে চাপা কণ্ঠে কান্নায় জর্জরিত হয়েছে, কিনা বলে? তার দোষটা কি ছিল? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে। এইগুলা বললে বলে হুজুর রাজনীতি, এটা রাজনীতি আলাপ না। এই বাংলাদেশের মাটিতে আল্লাহর কসম করে বলতেছি, ঈসা আসবে, মসিহ আসবে, মাহদী আসবে, বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে আবারও ইসলামের আইন শাসন হবে। কথা বলো ঠিক কিনা? এই যে জমিনের উপরে দাঁড়াইয়া জুলুম করতেছেন, এই যে গতকালকে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, জমিনের উপরে দাঁড়ায়া হত্যা করেছে খুনিরা, ষড়যন্ত্রকারীরা মনে করছে বেঁচে গেছে, কিন্তু বাঁচে। প্রিয় ভাইরা, এলাকার যুব সমাজ, এলাকার ভাইরা আপনাদেরকে বলে যায়, অন্যায় জুলুম যারা করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে আপনাদের হবেই হবে, ঠিক কিনা বলেন? এই মানুষ শোনেন, সবাই শোনেন, হত্যা করে একজন ওসমান হাদিকে হত্যা করা যাবে, আবু সাইদকে হত্যা করা যাবে, মুগ্ধকে, আবরার ফাহাদকে হত্যা করা যাবে, কিন্তু মনে রাখবেন একজন হাদি ইন্তেকাল করবে, লক্ষ লক্ষ হাদি নারায়ণগঞ্জের মাটি থেকে বের হবে। এই যুব সমাজ শোনেন, হত্যা করে মানুষকে আপনি কবরে পাঠাইতে পারবেন, কিন্তু সত্যের পক্ষে কথা বলার জন্য কিয়ামত পর্যন্ত একদল যুব সমাজ পৃথিবীর জমিনে এই নারায়ণগঞ্জবাসীর থেকেই তৈরি হবে। এই যুব সমাজ, আগামীর যুব সমাজ, তোমাদেরকে বলি, আজকে সারা পৃথিবীর ভিতরে যত মিছিল মিটিং হয়, সরকারি বেসরকারি দলীয় বেদলীয়, স্টেডিয়াম বলেন, স্টেডিয়াম বাইরে বলেন, এখন সারা বাংলাদেশ, সারা পৃথিবীর যুবকরা একটা স্লোগান তাদের মুখে চলে আসছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মনে রাখবেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমাদের যুব সমাজ, আমাদের সন্তানদেরকে আমরা এইভাবে মানুষ করতেছি। যদি নবীর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, জিহাদের জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। গতকালকে যখন ওসমান হাদির খবরটা আসছে, প্রত্যেকটা মানুষের দিনের ভিতরে চাপা কণ্ঠে কান্নায় জর্জরিত হয়েছে, কিনা বলে? তার দোষটা কি ছিল? সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ফ্যাসিস্টবাসীদের বিরুদ্ধে কথা বলছে, যারা ছোট্ট ছোট্ট বাচ্চার মাদ্রাসার কলেজ স্কুলের বাচ্চাদেরকে তারা কুকুরের বিড়ালের মতো তারা হত্যা করছে, আলেমদেরকে তারা বন্দী করছেন। এইগুলা বললে বলে হুজুর রাজনীতি, এটা রাজনীতি আলাপ না। এই বাংলাদেশের মাটিতে আল্লাহর কসম করে বলতেছি, ঈসা আসবে, মসিহ আসবে, মাহদী আসবে, বাংলাদেশ না সারা পৃথিবীর ভিতরে আবারও ইসলামের আইন শাসন হবে। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য জমিনের উপরে দাঁড়াইয়া এই মানুষ, এই নেতারা সবাই শোনেন, এই জমিন কিয়ামতের দিন কি বলবে? জমিন যে কথা বলবে বিশ্বাস হয়? একটা ঘটনা শোনাই দেই। হুজুর আসার আগে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সময়কার জামানায় সবচেয়ে ধনী লোক ছিলেন কারুন। কি নাম? কারুনের এত পরিমাণ সম্পদ ছিল আমার ভাইরা, তার সম্পদ রাখার যে আলমারিগুলা ছিল, সেই আলমারির চাবিগুলা বহন করার জন্য কয়েক হাজার মানুষ চাবি নিয়ে ঘোরাফেরা করত। বলেন তো দেখি, সম্পদ দেওয়ার মালিক কে? সম্পদ নেওয়ার মালিক কে? আবার ফকির বানায় দেওয়ার মালিক কে? আজকাল আমাদের দেশের মানুষ শুক্র শুশু 2 দিন এসে পুলারে বিদেশ পাঠাইছে, টাকা কামাইছে, নারায়ণগঞ্জে একটা জায়গা কিনছে, বুক পেট সব ফুলায় আনে, আছে না নাই? সারা জীবন করছে কামলাগিরি, এখন টাকা পয়সা হওয়ার পর ভাবে ছুটে আর আটা দেয়। এই জন্য আমাদের সেটা করতে আছে, অল্প পানির মাছ বেশি পানি। আপনি কিসের অহংকার করতেছেন মিয়া? যদি আজকে আপনার পোষাবের নারী টাটকা পড়ে যায়, এই টাকা শেষ হইতে 1 সেকেন্ডও দেরি হয়, ঠিক কিনা বলেন?
কারুনকে ডাক দিয়ে বলেন, কারুন প্রতি 1000 দিনারের পরিবর্তে 1 দিনার করে যাকাত দিতে হবে। 1000 বকরির বিনিময়ে একটা বকরি দিতে হবে, এইটা আল্লাহর আইন। কারণ বললেন, মুসা এতদিন নামাজের কথা বলছে, আল্লাহর কথা বলছে, এখন দেখি মুসা সম্পত্তির দিকেও লোভ দিছে, আছে না নাই? যেরকম আপনারা ইমাম সাহেব বেতন দিতে চান না, ইমাম সাহেব যখন বাড়াইলায় তখন কয় কি, ইমাম সাহেব দুনিয়াদার হয়ে গেছে। ইমাম সাহেবের পেট নাই, বউ নাই, পোলা নাই, সব পেট পোলা আপনি। হুজুরকে বেতন বাড়াইলে কয় হুজুরের দুনিয়াদার হয়ে গেছে, বলে কি বলে না? মুসা তুমি আমার সম্পদের দিকে লোভ দিছো। গভীর ষড়যত্ন হচ্ছে, সংক্ষিপ্তে বলি, কারণ গভীর রাত্রিতে ষড়যত্ন করলো মুসাকে একটা কলঙ্কিত করতে হবে। একটা রাত্রে গভীরের নারী ঠিক করলো, ওই নারীকে 1000 দিনার দিয়ে বললো, তুমি সকালবেলা মুসা যখন মানুষের সামনে বয়ান করে তখন তুমি বলবা সে তোমার কাছে জিনা করছে। নাউজুবিল্লাহ বলেন। পৃথিবীর জমিনে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী, আম্বিয়া কেরাম, সাহাবীদেরকে, এমনকি আলেম উলামাদেরকেও যখন আর পারে না তখন নারী দিয়াই চক্রান্ত করে, আছে না নাই? বাংলাদেশের জমিনেও আছে না নাই? পরের দিন সকালে মুসা বয়ান করতেছে, জিনাকারীদের জন্য এই হক, এই শাস্তি। কারণ বললে, মুসা তুমি যদি করো তোমারও কি একই শাস্তি? মুসা বলে, হ্যাঁ, আমি নবী হইলেও আমিও যদি গুনাহ করি আমারও এই শাস্তি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। গভীর ষড়যন্ত্র করে বলতেছে, মুসা তুমি তো রাত্রে জিনা করছো। নাউজুবিল্লাহ বলে। ওই নারীকে ডাক দিয়া বলো, এই তুমি সাক্ষী দাও, মুসা তোমার সাথে অন্যায় করছে, তোমার উপর অত্যাচার করছে, জিনা করেছে। প্রিয় ভাইরা আমার, একটা মানুষের সম্মান যদি সবার সামনে অপমান করা হয় সেইটা আর ফিরায় আনা যায় না। এই জন্য আল্লাহ বলেন সূরা হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। অনেকে বলে শিক্ষিত, ভাই আমি বলি স্ট্রেট ফরওয়ার্ড, আমি যা বলি মানুষের মুখে মুখে বলি, সুরি তো সুরি। আবার কি আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত মানুষগুলা, ওই সমস্ত মানুষের জন্য পরিতাপ যারা মানুষকে অপমান লাঞ্ছিত করে, সামনে আবার পিছনে অপমান করে, তাদের জন্য অপমান আর আফসোস। অর্থাৎ কাউকে সরাসরি অপমান করা যাবে, তাকে সুন্দরভাবে বুঝাইতে হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থমথম দাঁড়ায় গেলেন, অবাক হয়ে গেলেন। হায়, যদি আজকে এই নারী বলে আমি জিনা করেছি, মানুষের সামনে কি অপমানিত হব, লজ্জিত হব। মুসা আলাইহিস সালাম তো চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে পারে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে দোয়া করে, কাবার মালিক আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। যেখানে কারো সাহায্য শেষ হয়ে যায় সেখানে একজনের সাহায্য থাকে। চিৎকার করে বলেন তো তিনি কে? যখনই বিপদে পড়ে যাবেন কার কাছে হাত পাতবেন? যখনই ঝামেলায় পড়বেন কার কাছে? আল্লাহর কাছে বলেন। কারণ মানুষ যখন বিপদে পড়ে যায় সবাই ছেড়ে গেলেও কেউ ছেড়ে যায় না, একজন ছাড়ে না, সে কে? মুসা বললেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঠিক ওই সময় আল্লাহ তাআলা ওই নারীর দিলের ভিতরে ভয় ঢুকায় দিলেন, কম্পন ঢুকায় দিলেন। ওই নারী ডাক দিয়ে বলে, না না না, কারণ আমাকে 1000 দিনার দিয়ে আমাকে কি করছেন, ভাড়া করছে। ঠিক ওই সময় মুসার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে গেছে। আসমানের ফেরেশতা বলছে, মুসা পয়গম্বর ও কালিমুল্লাহ, আপনি একবার বলেন করণের অবস্থা শেষ করে দিব। তখন আল্লাহ তাআলা মুসাকে ডাক দেয়া বলেন, মুসা ভয় পেও না, ভয় পেও না। শোনো মুসা, আজকে জমিন তোমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। ওয়া খাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। জমিন ডাক দিছে, ও মুসা পয়গম্বর,
দুনিয়ার জমিনে দাঁড়ায় মানুষ অনেক অপকর্ম করে, অন্যায় করে, আমি জমিন কিছুই বলতে পারি না। হাদিসের কিতাবের ভিতরে আছে, জমিনের উপরে দাঁড়ায় কেউ যখন অন্যায় করে জমিন তখন বলে, এ নাফরমান, একদিন তো আমার কবরে আসবি, সেই দিন আমি তোকে মজা দেখাবো। তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, হাড্ডি মাংসগুলা ভেঙে যাবে। মুসাকে ডাক দেয়া বলে, মুসা তুমি আজকে আমাকে আদেশ করো। হযরতে মুসা ডাক দেয়া, খুজি আরদি, এ জমিন ওকে পাকড়াও করো, ওকে পাকড়াও করো। আল্লাহ বলেন সেই দিন তার কোনো সাহায্যকারী ছিল না, কারণ কে তার সম্পত্তি সহ এমন ভাবে মাটির ভিতরে ফসিয়ে দিয়েছে। হাদিসের কিতাবের ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিদিন কারণ মাটির নিচে ভিতরের ভিতরে তলদেশের ভিতরে সেই যেতেই আছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার ভাইরা, জমিনের উপরে আমরা দাঁড়ায় রয়েছি, যা কিছু করি জমিন সাক্ষী দিবে কি দিবে না? এই জন্য জমিনের উপরে দাঁড়ায় যখন অন্যায় করবেন, কেউ দেখুক না দেখুক, জমিন কিন্তু ঠিকই আপনার বিপক্ষে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সময় যেই তো অল্প একটা হাদিস বলেছিলাম, মুসলিম শরীফের হাদিস 1663 নম্বর হাদিস। হাদিসটা বলবো, শুনবেন ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من مات الإنسان, মানুষ যখন মরে যায় ইনতাকা আনহু আমালাহু, মানুষের আমল নামাও বন্ধ হয়ে যায়। ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ শোনেন, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আজকে আপনি ইন্তেকাল করেন, দেখবেন 3 দিন 4 দিন 5 দিনের পর মানুষ আপনাকে কি করবে? ভুলে যাবে। স্ত্রী ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, সবাই ভুলে যাবে। দুনিয়ার মানুষ যাদের জন্য আপনি নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, সব ছাড়লেন, তারাই যেহেতু আপনাকে ভুলে যায়, তাহলে আর আমলনামা কিভাবে জারি থাকবে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনতাকা আনহু আমালাহু, মানুষের আমলগুলো বন্ধ হয়ে যায়। বলেন তো দেখি, মানুষ পৃথিবীতে কতদিন বাঁচে? কয়দিন বলেন? 50-45। আপনারা বলেন তো? 60, 70, 45। পিছনে মানুষ বলেন তো, কয় বছরের মানুষ বাঁচে? 50-60। আপনি বলেন তো ভাই, হ্যাঁ কয়দিন? 100 বছর বাঁচে। বাসাতে একটু বেশি খাইছে নাকি? এই মিয়া, কথা বুঝেন না কে? এই আসার সময় আছে, যাওয়ার কোনো গ্যারান্টি আছে না মিয়া? রাস্তা অ্যাক্সিডেন্টে যুবকরা মারা যায় না? আপনাদের মতো যুবকরা কি মারা যায় নাই? হাদি কি মারা যায় নাই? আব্বার কি মারা যায় নাই? ফাহাদ কি মারা যায় নাই? আমার ভাইরা, মানুষের আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3 শ্রেণীর মানুষ, ইল্লা মিন সালাত, 3 শ্রেণীর মানুষের ইবাদত আমল কোনদিন বন্ধ হয় না। আর যদি মৃত্যুর পর আপনার ঠিকানা হয় জাহান্নাম, এই বাঁচার কোনো মূল্য নাই। যদি আপনি 30-40 বছর বাঁচেন, সিংহের মতো বাঁচেন, কোরআন নিয়ে বাঁচেন, রাসূলের প্রেমে বাঁচেন, যদি রাসূলের জন্য বুলেট দিয়া মৃত্যু হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে শহীদি মর্তবায় মর্তবা দিবেন। কয়টা আচ্ছা ঠিক আছে, ভালো লাগতেছে নাকি? শুনবেন প্রিয় ভাইরা আমার, যেটা বলতেছিলাম, আল্লাহ নবীজি বলেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল কি হয়ে যায়? বাবা কি হয়ে যায় ভাইরা? বন্ধ হয়ে যায়। আল্লাহ নবীজি বলেন, ইল্লা মিন সালাস, 3 শ্রেণীর মানুষের ইবাদত বন্ধ হয় না। কয় শ্রেণী? এই হাদিসটা আজকে বাসায় নিয়ে যাবেন। হাদিসটা কই নিয়ে যাবেন? পারবেন না ইনশাআল্লাহ? ওই যে নানা নাতি ওয়াজ শুনতে গেছে রাইতে বেলা 1টার সময়, ওয়াজ শেষ করে যাওয়ার সময় পড়ছে খাট। নানা লুঙ্গি উড়াইতে আসমানে উড়াইতে সদরঘাট সব দেখা যায়। কি হয় নানা? হুজুর না বয়ান করছে আডের উপরে উড়াইতে কি হয়? কবিরা গুনাহগার। তোর ওয়াজ 50 বছর ধরে ওয়াজ শুনি, এই পারের ওয়াজ কোনোদিন ওই পারে নেই।
আজকে কি এমন হইবেন সদরঘাট দেখাইবেন না বাসায় লয়ে যাইবেন? কারা কারা নিয়ে যাবেন না হাত তুলে দেখান। নিয়ে যাবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ নবীজি বলেন ইল্লা মিন সালাস। কয় শ্রেণী? কয় শ্রেণী? জোরে বলেন। নাম্বার 1, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 শ্রেণীর ভিতরে 1 নাম্বার শ্রেণী হলো আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একটা নেককার সন্তান রেখে গেল, যেই সন্তানটা আপনার ইন্তেকালের পরে ও আপনার জন্য প্রতিদিন দোয়া করে, যে সন্তানটা আপনার জন্য প্রতিদিন দোয়া করে, আপনি ইন্তেকাল করছেন 40টার সময় একটা তেহারি মাইরা দিছে। মজা লাগে না মরা তেহারি না? মনে যাওয়ার পরে তেহারিটা দেয় আর সালাদটা বানা। কারণ কি? ফিরি তো, বিয়া খাইলে টিয়া লাগে, মরার খাওয়ান খাইলে আছে না নাই বলেন? আপনারা জানতো নাকি? আবার চাই হ আল্লাহ নবীজি বলেন এমন সন্তান রেখে গেলেন প্রতিদিন নামাজ পড়বে, ওই সন্তান ফজরের নামাজ পড়েছে, আপনার আমলনামায় লেখা হবে আজকে আব্দুল্লাহ ফজরের নামাজ পড়েছে। পড়ছে কে? সন্তান পড়ছে কে? কিন্তু তার আমলনামায় কি লেখা হবে? বলেন আপনি বসেন। লেখা হবে কি? যে আব্দুল্লাহ কি করছে? নামাজ পড়ছেন। ফেরেশতারা কবে হায় হায় এই দিন মরা আবার নামাজ পড়ো কোন সময়? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ নবীজি বলেন আওয়ালাদিন সালিহিন ইয়ানফাউলা। এমন একটা অনেক সন্তান রেখে গেলেন, সন্তানটাকে দিন শিখাইলেন, কোরআন শিখাইলেন, ভালো মানুষ বানাইলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখাইলেন, কোরআনে কারিমের তেলাওয়াত শিখাইলেন। মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন একটা সন্তান যদি তুমি রেখে যাইতে পারো, সন্তান তুমি চলে যাবে কিন্তু সন্তান তোমাকে কোনদিন ভুলবে না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন এক বুজুর্গ রাত্রেবেলা ঘুমায়, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছে উনি খোলা মাঠের ভিতরে হাঁটতেছে। উনি খোলা মাঠের ভিতরে দেখে একজন লোক দাঁড়ায় দাঁড়ায় একজন মহিলা দৌড়াদৌড়ি করতেছে। ওই মহিলা আকাশ থেকে যেন কি পড়ে এইটা নিয়ে পিছনে ঝুড়িতে রাখে। আরেকজন নারী এরকম চেয়ারের ভিতরে বসে বসে ঝুলতেছে। আল্লামা শেখ সাদি বলেন ওই বুজুর্গ ওই নারীকে জিজ্ঞাসা করলো, মা আপনি কি কুড়াচ্ছেন, কি আপনি ঝুড়ির ভিতরে রাখেন? ওই নারী কোনো কথা বলে না। ওই নারীর কাছে যায় বললেন, মা ওই নারী দৌড়ায় কি কুড়ায় আর আপনি আরামে বসে আছেন, কারণটা কেবি? বলে হুজুর ওই নারীর রেখে যাওয়া কোনো আমল নাই, মাঝে মাঝে ভাই একটু আমল করে, একটু নেকি পড়ে, ওইটা উনি ঝুড়িতে ঝুলায়। মাঝে মাঝে কেউ একটা মিলাদ দেয়, মাঝে মাঝে কেউ একটু কোরআন খতম দেয় মসজিদে যাইয়া, ওই অল্প অল্প সওয়াব তার আমলনামায় আসে। বলে আপনি কেন দৌড়াচ্ছেন না? বলে হুজুর আমি ইন্তেকালের আগে, আমি যখন ছোট্টবেলায় আমি গরিব ছিলাম, ছোট্টবেলায় মারে হারাইছি, বাবারে হারাইছি। ও হুজুর শুনেন গো, যখন বড় হইছি বিয়ের পরে স্বামীটাও ইন্তেকাল করছে, গর্ভে একটা সন্তান আসছিল, ওই সন্তানটা মানুষ বলছে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, অন্য কিছু বানাও। আমি বলছি না না না, মা নাই বাবা নাই, স্বামীও চলে গেছে, দুনিয়ার কিছুই পাইলাম না, সন্তানটারে যদি আল্লাহ ওয়ালা বানিয়ে দিতে পারি মরার পরে কিছু থাকবে। বলে হুজুর আমার সন্তান যখন কোরআনে কারিমের প্রায় শেষের দিকে, তখন আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমি আমার সন্তানটাকে বললাম হাতের চুড়িটা বিক্রি করি না, বললাম বাবা এটা দিয়ে বাজারে একটা দোকান দিবা, তোমার কাছে কিছুই চাই না, প্রতিদিন আমি মায়ের জন্য এক পারা কোরআনে কারিমের তেলাওয়াত করবা। ওই বুজুর্গের স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্নে যে বাজার দেখছে ওই বাজারে গেছে, খুঁজে খুঁজতে খুঁজতে এখন একটা ছেলে তরকারি বিক্রি করতেছে, আল্লাহু আকবার বলতেছে, আর তরকারির মাঝে মাঝে ছোট্ট লড়াই কি করে। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম অমুক। ওই নামটা বলছে স্বপ্নে যেটা শুনছে। বলে তুমি কি করো? বলে হুজুর আমি প্রতিদিন তরকারির বেচার ফাঁকে ফাঁকে আমি মায়ের জন্য এক পারা কোরআনে কারীম তেলাওয়াত করি। তাহলে 1 নাম্বার হলো নেককার সন্তান। 1 নাম্বার কি? কয় শ্রেণীর মানুষের আমল বন্ধ হয় না? কয় শ্রেণী? হাত দিয়ে দেখেন কয় শ্রেণী? কয় শ্রেণী? 1 নাম্বার কি?
দুই নাম্বার আল্লাহ নবীজি বলেন ও ইলমান ইয়ানফাউ বিহি, তুমি এমন একটা ইলম রেখা গেলা যেই ইলম মানুষের কাজে লাগবে। আপনি মানুষকে কোরআনের কথা বললেন, আপনি মানুষকে সুন্নতের কথা বলেন, আপনি মানুষকে নামাজের কথা বললেন, মানুষকে দ্বীনের কথা শিখাইলেন, ভালো কাজের কথা বললেন। আপনি মারা যাওয়ার পরেও আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। নবীজিকে ভালোবাসেন কারা কারা? সবাই ভালোবাসেন? লিল্লাহি তাকবীর। আপনারা আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে কেউ নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। দাড়ি রাখবো, কে কে দাড়ি রাখবেন? সবাই রাখবেন ইনশাআল্লাহ, সবাই। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। দুই নাম্বার, তিন নাম্বার আল্লাহ নবীজি বলেন সদকায়ে জারিয়া। তুমি একটা মানুষেরকে, একটা গরিব মানুষকে তুমি একটা রিক্সা কিনে দিলা, ওই রিক্সা চালাইয়া তিনি তার সন্তানটাকে ভরণ পোষণ দেয়। মৃত্যু হয়ে গেলেও ওই যে আপনি কিনে দিলেন, সন্তান মানুষ করলেও তার পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি হতে থাকবে। আপনি একটা নলকূপ বসায় দিলেন, একটা কালভার্ট করে দিলেন, ব্রিজ করে দিলেন, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। আর যদি সেটা হয় কোনো মাদ্রাসা যদি হয়, যেই মাদ্রাসার ভিতরে বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করবে। এই যে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে না, ভূমিকম্পের সময় আপনারা কেউ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কেউ বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ঠিক কিনা বলেন? আবার অনেকেই পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়ছে কি পড়ছে না? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন বিপদে পড়ে মানুষ, যখন জবানে আল্লাহর নাম নেয়, বুঝা গেল তার নামটা মুমিনের খাতায় লেখা হয়ে গেছে। এই জন্য আল্লাহ নবী বলেন তিন নাম্বার হলো সদকায়ে জারিয়া। নাম্বার তিন কি? একটা মাদ্রাসার বাচ্চা, এই যে ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। কারণ কে কি জানেন? এই নারায়ণগঞ্জের ভিতরে হাজার হাজার মাদ্রাসা আছে, বাচ্চাগুলা তাহাজ্জুদের সময় উঠিয়া কোরআনে কারীমের তেলাওয়াত করে, আছে না নাই? এই বাচ্চারা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, আপনার মৃত্যু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি থাকবে। এই জন্য এই সদকায়ে জারিয়া আপনি কোনো মাদ্রাসা বা মসজিদ করে দিলে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব জারি হতে থাকবে। অনেকের মা নাই, বাবা নাই। বাবা থাকলে তো তাকে 1 কেজি ফল কিনে খাওয়াইতেন। এই পৃথিবীর জমিনে বাবা নাম 1,000 নাই, তার মতো হতভাগা পুরা কপাল দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা নাই, ঠিক কিনা বলেন? বাবার মতো কষ্ট এই দুনিয়ার জমিনে কেউ করে না, বাবার মতো এত মেহনত কেউ করে না। সারাদিন খাটার পরেও দেখবেন নিজের পেটে ভালো একটা খাবার দেয় না। খাবার কিনতে গেলে চিন্তা করে বাচ্চাটার স্কুলের বেতন বাকি, মাদ্রাসার বেতনটা বাকি আছে, বাচ্চার প্রাইভেটের টাকা বাকি আছে, কলেজের টাকা বাকি আছে না নাই? এই জন্য আমার ভাইরা যাদের বাবা হারাইছেন, আজকে বাবার জন্য, মায়ের জন্য যাদের ইন্তেকাল হয়েছে বা হয় নাই, বাবা আমার নেক হায়াতের জন্য বাবা মার কবরের আযাবটা যেন মাফ হয়ে যায়। এই জন্য আমরা মাদ্রাসায় সদকায়ে জারিয়া করতে কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন।